আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। যারা জয়েন করেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সব কিছু ঠিক আছে কিনা, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। ইমদাদুল হক ভাই প্রথম কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেশ কয়েকদিন বিরতির পরে আবার নতুনভাবে নতুন উদ্যমে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সহ এখানে যারা ভর্তি হয়েছেন সবাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিক, আমিন। আল্লাহ তালা সবার মনের আশা পূর্ণ করুক সেই দোয়া করি। তারপর হচ্ছে নাজমা আক্তার যুক্ত হয়েছেন, মাসুদ রানা যুক্ত হয়েছেন, তারপর হচ্ছে ইমরুল কায়েস যুক্ত হয়েছেন, রাকিব বাপ্পি অল ওকে। কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে আশা করি, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার? যারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন, আর প্রত্যেকে আজকে লাইভটা শেয়ার করে দিবেন। প্রত্যেকে আজকে আমরা লাইভটা নিচ্ছি আমাদের পেজ থেকে এই জন্য যে আমাদের আজকে এবং গতদিন রাতে যারা ভর্তি হয়েছেন আমরা তাদেরকে এখনও আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করাতে পারিনি। এজন্য আমরা প্রাইভেট গ্রুপে ওরিয়েন্টেশন ক্লাসটা নেইনি, কারণ প্রাইভেট গ্রুপে নিলে অনেকেই ক্লাসটা করতে পারবে না। তো টাকা দিয়েছে, ক্লাস করতে না পারলে দেখা গেছে একটা খারাপ লাগবে, দেন মনে মনে হয়তো রিয়াজ স্যারকে একটু ব্লেম দিবে। এজন্য আমি ভাবলাম যে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা আমরা পেজে ওপেনলি নেই সবার জন্য, অন্যরাও দেখতে পারলো, যেহেতু নতুন ব্যাচের ক্লাস অন্যরাও ভর্তি হতে একটা আইডিয়া নিতে পারলো, আর যারা ভর্তি হয়েছে তারা ক্লাসটা সবাই দেখতে পারলো। ওকে, প্রত্যেকেই আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন। আর যারা ভর্তি হয়েছেন, যারা ভর্তি হয়েছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আজকে যে আগ্রহটা নিয়ে আছেন একদম শেষ ক্লাস পর্যন্ত সে আগ্রহটা ধরে রাখতে পারলেই আপনি ইনশাল্লাহ সফল হবেন। দেখেন, আমাদের কোচিংয়ের ইতিহাসে আমাদের একটা বাজে একটা অভিজ্ঞতা আছে, সেটা হচ্ছে কি, মানে যারাই ভর্তি হয় ভর্তির সময় অনেক আগ্রহ, কিন্তু আস্তে আস্তে আগ্রহ কমে যায়। একেবারে যত ভালো কোচিং সেন্টার হোক, এটা মানে আমিও যখন দেখা গেছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, 12-13 হাজার টাকাতে ভর্তি হয়েছিলাম 2012-13 সালে উদ্ভাসে। 12-13 দিনও ক্লাস করি নাই। এটা একেবারে আমাদের একটা জাতীয় সমস্যা যে আমরা যতটা আগ্রহ নিয়ে ভর্তি হই ততটা আগ্রহ ধরে রাখতে পারি না। এটা যারা ধরে রাখতে পারে তারাই সফল হয়, ঠিক আছে? একটু ধরে রাখার চেষ্টা করবেন আগ্রহটা। অনেকেই কমেন্ট করেছেন, সবার কমেন্ট আসলে একই টাইমে পড়া সম্ভব না। আপনারা যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হয়েছেন। আপনারা প্রত্যেকেই একটু মানে ক্লাসটা আজকে শেয়ার করে দিবেন, প্রত্যেকে শেয়ার করে দিবেন। আমরা এই অল্প কিছুক্ষণের মধ্যেই আলোচনায় ফিরবো ইনশাল্লাহ। যুক্ত হয়েছি স্যার, থ্যাংক ইউ। সাউন্ড রেজুলেশন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের হাই কোয়ালিটির ক্যামেরা, তারপর হচ্ছে ডিজে মাইক্রোফোন সহ সব কিছু মানে নাম্বার 1 ব্র্যান্ডের ইউজ করি আলহামদুলিল্লাহ, ঠিক আছে? জাস্ট খালি দোয়া রাখবেন আল্লাহর জন্য আমাকে সুস্থ রাখে, ঠিক আছে? আমি স্টিল নাও একটু অসুস্থ বোধ করছি, অসুস্থ, একটু কাশি সমস্যা। আমার মানে গালে চকলেট আছে, আপনার যেই কাশির চকলেট আছে, তো আপনারা হয়তো বুঝতে পারবেন যে আমার কথার মধ্যে একটু মানে কেমন কেমন আছে। এটা চকলেটে ইউজ করতেছি, না হয় আমি কথা কন্টিনিউ করতে পারবো না। ওকে, আমার গালে কাশির চকলেট আছে, এটা সবাই একটু মানে মানিয়ে নেবেন, ঠিক আছে? বিগত বেসে ভর্তি হয়েছি কিন্তু এটাও ক্লাস করি নাই, ইনশাল্লাহ এখন থেকে করব। এই যে দেখেন, লাইফ টাইম কোর্সে একটা সুবিধা, তিনি গত বেচে ভর্তি হয়েছেন, ক্লাস করতে পারেন নাই নানা কারণে, দেখা গেছে একাডেমিক চাপ থাকে, ফ্যামিলি সমস্যা থাকে, বা অনেকে জব করে, নানা দিক চিন্তা করে ক্লাস করা হয়নি। তো এই ব্যাচে ক্লাস করতে পারবেন, এর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের সাথে প্রায় 2000-এর উপরে ভাই বোন যুক্ত হয়েছেন। তো চলুন আমরা আলোচনাটা শুরু করি। আচ্ছা, খেয়াল করেন আমাদের আজকের যে টাইটেলটা দেখেন, যে ওরিয়েন্টেশন ক্লাস বেসিক থেকে অঙ্ক করার উপায়, বিবিধ পরামর্শ ও স্টুডেন্টদের প্রশ্ন উত্তর পর্ব। দেখেন, আমরা আজকে কোনো অঙ্কের কোনো চ্যাপ্টার ধরবো না, আজকে আমরা দেখবো যে কিভাবে অঙ্ক বেসিক থেকে ফিল করে শেখা যায়। ওই জিনিসটা আপনারা যারা রিয়াজ স্যারের কোর্সে ভর্তি হয়েছেন আপনাদের মেন উদ্দেশ্য হচ্ছে বেসিক ফিল করে 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত অঙ্ক শিখবেন, তাই তো? সেই জিনিসটা আমি ফোকাস করাবো। আজকে কিছু কথা বলবো, এই কথাগুলো মনের সাথে গেঁথে ফেলবেন ইনশাল্লাহ। শেষ দিন পর্যন্ত এই জিনিসটা মাথায় রেখে ক্লাস করবেন, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন, আমরা দেখেন বেসিক বুঝে অঙ্ক শিখতে চাইলে
এই যে দেখেন, এই যে শর্টকাটগুলো এখানে লিখেছি কি শর্টকাট, এই শর্টকাটগুলো দিয়ে অঙ্ক করা যাবে না। আপনি বাজারের যে কোনো বই খুলবেন, আপনি বাজারের যে কোনো বই খুলবেন, দেখবেন এই যে নল চৌবাচ্চার ক্ষেত্রে এরকম একটা শর্টকাট দেওয়া আছে। শর্টকাট কি? এম গুণন এন, নিচে হচ্ছে যোগ, কখনো বিয়োগ, এই টাইপের। এখন আপনি যদি এই ধরনের মুখস্থ মানে ডাটা ইয়াতে মানে ফর্মুলাতে সূত্র বা ডাটা বসিয়ে অঙ্ক করেন, তাহলে অঙ্ক নিয়ে কি আপনি চিন্তা করলেন? অঙ্ক নিয়ে কিন্তু আপনি চিন্তা করলেন না। তো উইদাউট এনি চিন্তা ভাবনা আপনি যখন একটা অঙ্ক করবেন, আপনি কি অঙ্কের বেসিক শিখতে পারবেন? বলেন, উত্তর দেন। দেখবেন এই যে শতকরার ক্ষেত্রে এই ধরনের ফর্মুলা আপনি দেখবেন বই খুললে, বা যে কোনো শিক্ষকের কোর্সেও দেখতে পারেন। তারপরে দেখেন এই যে কাজের ক্ষেত্রে এই ধরনের দেখবেন, শতকরা লাভ ক্ষতির ক্ষেত্রে এই ধরনের দেখবেন। আমরা এই ধরনের সূত্র দিয়ে অঙ্ক করব না। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে স্যার চাকরি পরীক্ষাতে সময় কম, সময় কম, এই একটা অজুহাত আছে না যে সময় কম, এখন এই ধরনের শর্টকাট দিয়ে করলে সময় বাঁচে, তো কেন আমরা এই শর্টকাট করব না? না ভাই, চাকরি পরীক্ষায় যেই সময় আছে এটা যথেষ্ট, অঙ্ক করার জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ আমরা একাধিক চাকরি পেয়েছি, এবং শুধু আমরা না, শত শত মানুষ চাকরি পাচ্ছে বেসিক থেকে অঙ্ক করেই। ঠিক আছে, দেখেন বেসিক বুঝে যখন শিখবেন তখন শর্টকাটের চেয়ে কম সময় উত্তর করতে পারবেন। আপনি যখন বেসিকটা ফিল করবেন, আপনার এই ধরনের সূত্র ছাড়াই আপনি অল্প সময় উত্তর করতে পারবেন। এখন অল্প সময় উত্তর করতে হলে বেসিকটা একেবারে পানির মতো ক্লিয়ার থাকতে হবে। আপনারা যেটা করেন, বেসিক ফোকাস না করে আপনারা এই ধরনের সূত্র দিয়ে অল্প সময় করতে যান, পরে যেটা হয় আপনি যখন এগুলো করবেন, করার সময় মজা লাগে, করার সময় কি লাগে? মজা লাগে। 15 দিন 20 দিন পরে আপনি সব ভুলে যাবেন, সূত্র ভুলে যাবেন, ফর্মুলা ভুলে যাবেন, সব ভুলে যাবেন। কথা বুঝছেন? তাই শেখার সময় অবশ্যই এই ধরনের সূত্র, শর্টকাট ফর্মুলা যথাসম্ভব এড়িয়ে চলবো। ওকে, এড়িয়ে চলবো। ওকে, আচ্ছা দেখেন, আপনি বই খুলবেন, দেখবেন যে একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হবে? এই টাইপের অঙ্কগুলো কি করে, যে এরকম একটা সূত্র, এই যে সূত্র এখানে কি করে, এই যে দেখেন উপরে হচ্ছে দুইটা গুণ, মানে কি 20 গুণন 30, আর নিচে কি করে এই দুইটা যোগ করে, এই দুইটা যোগ করে, তাহলে যোগ করলে কত হয়? মনে করেন যে এই যে এই দুইটা যোগ করলে হবে 50 50। তারপরে দেখেন এই দুইটা যদি উপরে গুণ করেন তাহলে হচ্ছে এই যে দেখেন 3 দোকানে 6, 650, এই শূন্য এই শূন্য 12, 5 12, তার মানে 12 মিনিট, 12 মিনিট। এখন আপনি যখন করলেন, করার সময় আপনি অতি দ্রুত অঙ্ক করে ফেললেন, কিন্তু দেখেন তো এই অঙ্কেতে আপনি কিছু ভাবছেন কিনা, কোনো চিন্তা করছেন কিনা? কোনো কিছু চিন্তা করেন নাই। কিন্তু আপনি জাস্ট কি করছেন, আপনারে কোনো এক শিক্ষক, কোনো এক বইয়ের রাইটার বলছে যে এখানে দুইটা ডাটা যেটা থাকবে, উপরে এই দুটা ডাটা গুণ করবা, নিচে এই দুইটা ডাটা যোগ করবা, যোগ করে অঙ্ক দেখবা, চলে আসছে উত্তর। এখন আপনি কোনো কিছু চিন্তা করেন নাই, জাস্ট ডাটা এনে বসাইছেন। এটাকে অঙ্ক করা হয়? এটাকে অঙ্ক বলে? এটাকে অঙ্ক বলে? বলেন, এটাকে অঙ্ক বলে কিনা বলেন? আপনি জাস্ট ডাটা এনে বসাইছেন, এভাবে কি অঙ্ক শেখা যায়? আজকের টপিক কি একজন জিজ্ঞেস করছেন, আজকের টপিক হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। আজকে নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হবে। ওকে, আচ্ছা, তার মানে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা বেসিক ফিল করে করব। মনে করেন যে একটা চৌবাচ্চা আপনি ধরবেন, চৌবাচ্চা ধরবেন, এই চৌবাচ্চার পানি ধারণ ক্ষমতা আমরা ধরবো যে এই যে মনে করেন এই দুটা, এই যে 20 আর 30 দুটা আলাদা আলাদা না, যে একটা 20 মিনিটে পূর্ণ করে আর একটা 30 মিনিটে পূর্ণ করে, তাহলে আমরা এই 20 আর 30 এর লসাগু কত? 60। আমরা এটা পানি ধারণ ক্ষমতা 60 ধরবো। ধরে আমরা দেখব যে এই যে প্রথম নলটা 20 মিনিটে 60 লিটার তোলে, 1 মিনিটে কত তুলবে? দ্বিতীয় নলটা 30 মিনিটে 60 লিটার তোলে, 1 মিনিটে কত তুলবে? এইভাবে করবো আমরা। এখন করবো না, কারণ এখন করতে গেলে আমরা অনেকেই বুঝবো না। এখন মানে এটা তো আমাদের চৌবাচ্চার আলোচনা না, তাই না? এটা চৌবাচ্চার আলোচনা আমাদের আলাদা আছে, চ্যাপ্টার আছে, আলাদা ক্লাস আছে। ওকে, আচ্ছা, জাস্ট সিস্টেমটা বুঝালাম যে এইভাবে আমরা কোনো মুখস্থ সূত্র দিয়ে করব না। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এই যে এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপের অঙ্ক। কি বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? এটা অনেক চাকরি পরীক্ষা আসছে। এটা অনেকে যেভাবে করে, এই যে দেখেন প্লাসের এ মাইনাসের বি, মানে কি? এই যে প্লাস এ মানে কি? যেটা বৃদ্ধি বললে, এই যে বৃদ্ধি বললে প্লাস, হ্রাস বললে মাইনাস, এইভাবে সূত্র তৈরি করা আছে।
বিভিন্ন বই, কোচিং সেন্টারের শিট এবং হচ্ছে অনলাইনের ক্লাসে। আপনি ডাটা বসাইবেন এইভাবে, ডাটা বসাইলে আপনি এই যে বৃদ্ধির জায়গায় এই যে প্লাস এর জায়গায় বৃদ্ধি বসাইবেন, মাইনাস বির জায়গায় হচ্ছে হ্রাস বসাবেন, ডাটা বসাবেন, আপনি অঙ্ক শিখতে পারবেন না। আমরা যেটা করি এই এই অঙ্কগুলোর ক্ষেত্রে খুব মনোযোগ, আমরা যেটা করব একেবারে প্র্যাকটিক্যালি আমরা এখানে কি বলছে খেয়াল করেন, এখানে বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত %। আমরা একটা আয়তক্ষেত্র ধরবো, এর প্রাথমিক একটা দৈর্ঘ্য ধরবো, মনে করেন যেটা দৈর্ঘ্য ধরলাম প্রাথমিক 20, তারপর প্রস্থ ধরলাম হচ্ছে 5। এরপর যেটা করব, এর দৈর্ঘ্য বলছে 20% বৃদ্ধি পাবে, তো 20% বৃদ্ধি পেলে এটা এই 20 কত হবে, 20-এর 20% হচ্ছে এই যে 4, তার মানে এটা 24 হবে। এই যে প্রস্থের 4 মানে 10% হ্রাস পাবে, 10% হচ্ছে 0.5। এই যে দেখেন আমরা এই যে 20-এর 20% সাইড দেখা মাত্র বের করছি, এইটা হচ্ছে কৌশল, এটা হচ্ছে কৌশল। এই যে 5-এর 10% 0.5 দেখা মাত্র বের করছি, এটা হচ্ছে কৌশল। এই কৌশল শিখবো, কি শিখবো দেখেন, শর্টকাট এড়িয়ে চলবো, কিছু কিছু টেকনিক বা কৌশল ফলো করব। এই যে এই জায়গায় বোঝাচ্ছি, এই যে এটা হচ্ছে একটা শর্টকাট, এটা হচ্ছে কি শর্টকাট। আর এই যে 20-এর 4% মানে আমার ক্যালকুলেশনকে সহজ করার জন্য এই যে 20-এর মানে 2%, 20-এর 10%, 20% দ্রুত বের করা, এইটা হচ্ছে আমার টেকনিক বা কৌশল। আমরা কি করব, কৌশল শিখব কিন্তু শর্টকাট শিখবো না, ফলো করব না। কথা বুঝতে পেরেছেন? আমরা শর্টকাট ফলো করব না, লেখা আছে ওখানে, শর্টকাট এড়িয়ে চলবো, কিছু কিছু টেকনিক বা কৌশল ফলো করব। কৌশলটা কি, এটা হচ্ছে ক্যালকুলেশনে স্মার্টনেস। দেখেন আমরা এই অঙ্কে কি করছি, একটা আয়তক্ষেত্র ধরছি, এটা দৈর্ঘ্য 20, প্রস্থ 5, তারপর হচ্ছে দৈর্ঘ্য 20% বৃদ্ধি, তাহলে 20-এর 20% যদি আমি দ্রুত বের করতে পারি তাহলে আমার কাজ সহজ হবে। 5-এর 10% দ্রুত বের করবো, এগুলো হচ্ছে আমাদের কৌশল। এখন কি বুঝতে পেরেছেন, কৌশল আর শর্টকাট বুঝতে পেরেছেন কিনা এটা বলবেন। কৌশল আর শর্টকাট এই দুইটা পয়েন্ট বুঝছেন কিনা প্রত্যেকে বলবেন, দেন আমি অন্য স্লাইডে যাব, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। শর্টকাট আর কৌশলের পার্থক্যটা বুঝছেন, কোনটা ফলো করব কোনটা এড়িয়ে চলবো, এটা বুঝছেন কিনা বলবেন। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলবেন, যে কোনটা আমি ফলো করব আর কোনটা করব না, কোনটা শর্টকাট আর কোনটা সূত্র দিয়ে তো পারতাম মোটামুটি, এখন বেসিক ক্লিয়ার করতে চাই, এই জন্য আশা নিয়ে ভর্তি হয়েছি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, ক্লিয়ার, জি বুঝছি, জি ঠিক আছে, ওকে। তার মানে একদম শেষ দিন পর্যন্ত আমাদের কোর্সের ক্লাসের এই জিনিসটা মাথায় রাখবেন, যে একটা হচ্ছে শর্টকাট আর একটা হচ্ছে কৌশল, এই দুইটা জিনিসে প্যাচ লাগানো যাবে না। যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, আমার কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার করা আমার দায়িত্ব। কারণ আমি যখন নানা জায়গায় মানে কৌশল শিখাবো, তো অনেকে ভাবতে পারে কী রে দাদু ভাই তো বলছিল যে শর্টকাট শিখাবে না, এটা তো শিখাচ্ছে। এই জন্য আগে ক্লিয়ার করছি কোনটা শর্টকাট আর কোনটা কৌশল, ওকে। আচ্ছা এরপরে আসেন, টাইটেল দেখেন, সূত্র ছাড়া সুদ কষার অঙ্ক। আমরা সূত্র ছাড়া করব। সূত্র এই যে দেখেন, এই সূত্র দিয়ে আজীবন করছেন না, এই সূত্র দিয়ে আমি করাই না। পুরো সুদ কষা চ্যাপ্টারের 99% অঙ্ক করবো আমরা সূত্র ছাড়াই। দুই ক্ষেত্রে এক্সেপশনাল দুইটা ক্ষেত্রে সূত্র লাগবে, সেটা আমি দেখাই দেবো কোথায় লাগবে। 99% অঙ্ক আপনি করতে পারবেন সূত্র ছাড়া। অথচ আপনি দেখবেন যে বাজারের যে কোনো বই খুলবেন, এই যে এই সূত্র সবাই এই সূত্র করায় মুখস্থ। এটা কি, আই মানে ইন্টারেস্ট, এটা হচ্ছে সুদ, পি মানে আসল প্রিন্সিপাল, এন মানে কি অনেকে এই সূত্র মুখস্থ জানেন, কিন্তু এই এন এর মানে কি সেটা জানেন না। এন মানে সময়, বছর বলে। এন দিয়ে কিভাবে সময় আসে দেখেন তো, এটা হচ্ছে নাম্বার অফ ইয়ার বা টাইম বোঝায়, ওকে। আচ্ছা এটা হচ্ছে রেট মানে হার। এই ইংরেজি সূত্রের বাংলা হচ্ছে এইটা, যে মোট সুদ উপরে মূলধন সময় হার নিচে 100। এই ইংরেজি সূত্রটাকে লেরে এখানে একটা এই মোট 3টা সূত্র তৈরি করা হয়েছে। আমাদের স্কুলের বইয়ে গাইডে সব জায়গায় এই ধরনের সূত্র। আমাকে অনেকে মাঝে মাঝে ফোন দেন বা আমি ভিডিও দেখি,
যে স্যার বেসিক থেকে অঙ্ক শেখার জন্য 6 থেকে 10-এর বই পড়লে নাকি হবে না। ভাই আমি যেটা বলি, বেসিক শেখার জন্য 6 থেকে 10-এর বই দরকার নেই, বাজারের যে কোনো গাইড বই থেকে বেসিক শেখা যায়, যদি আপনি বেসিক ওর থেকে আহরণ করে নিতে পারেন। কথা বুঝছেন? আপনি যদি আহরণ করে নিতে পারেন, কিন্তু আপনি যদি না পারেন 6-এর বই থেকে আপনি বা বোর্ড বই থেকে আপনি বেসিক শিখতে পারবেন না। কারণ কি, দেখেন সুদ কষার চ্যাপ্টার খুলবেন, দেখবেন যে বোর্ড বইও এই ধরনের মুখস্থ সূত্র দিয়ে অঙ্ক করায়। আমি তো বলি যে মুখস্থ সূত্র দিয়ে অঙ্ক করলে আপনার বেসিক ক্লিয়ার হবে না, আপনার ব্রেন তো চিন্তাই করে না। আপনাকে বললাম, দেখেন এখানে একটা অঙ্ক আছে যে বার্ষিক 10%, বার্ষিক 10 টাকা হার সরল সুদে 4,500 টাকার 3 বছরের সুদ কত? আমি এমনও হয়েছে যে 5-6 বছর অঙ্ক পড়ায়, নবম দশম শ্রেণীর হাই স্কুলের বাচ্চাদেরকে পড়ায়, এমন অনেক টিচার আমাকে ফোন দিচ্ছে, স্যার আপনার কাছে কোর্স করতে চাই, মোটামুটি পারি, কনফিডেন্স আছে তার কথার মধ্যে। আমি তখন এরকম একটা অঙ্ক দিই যে 10% হারে 5,000 টাকার বা 500 টাকার 3 বছরের সুদ কত? দেখি মনে মনে সূত্র অ্যাপ্লাই করে। কোন সূত্রটা? এই সূত্রটা, অথবা এই সূত্রটা অ্যাপ্লাই করে। তো ভাই আপনি 5-7 বছর ধরে এত 9-10-এর বাচ্চা পড়াইয়া আপনার বুঝি এই বেসিক, আপনি একটা এই ধরনের একটা অঙ্ক মুখে মুখে করতে পারেন না, আপনার সূত্র লাগে। এটাই হচ্ছে বেসিক। খেয়াল করেন, দেখেন আপনি যদি এইটা সূত্র দিয়ে করেন, কি বলছে? 10 টাকা হার, মানে হার 10, মূলধন কত এইটা। আপনি কি করবেন? এই জায়গায় এই যে 450, মূলধনের জায়গায় 450 বসাবেন, সময়ের জায়গায় 3 বসাবেন, হারের জায়গায় 10 বসাবেন, নিচে 100 আছে। তারপরে এই শূন্য কাটবেন, এই শূন্য কাটবেন, ঠিক না? আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে কত আছে? 450, আর এখানে 3। 450-কে 3 গুণ করলে কত হয় দেখেন। এই যে দেখেন, আপনি যদি এটাকে মানে 500 ধরেন, মনে মনে 500 ধরলে 3টা 500 কত? 1500। তাহলে 50 বেশি ধরছি, তার মানে 3 50 150 বাদ যাবে, মানে 1350 হবে। তার মানে এটা 1350। দেখেন আপনি যখন এই ধরনের একটা অঙ্ক এরকম একটা সূত্র নিয়ে ডাটা বসাবেন, আপনি কোনো অঙ্ক চিন্তা করছেন বলেন? কোন অঙ্ক চিন্তা করতে হয়েছে এখানে আপনাকে? আপনি জাস্ট কি করছেন? এই যে বাচ্চাদের মতো, হে মূলধন এখানে বসাই দিলাম, সময় 3 বছর 3 বসাই দিলাম, হার 10 বসাই দিলাম, তারপরে কাটাকাটি করলেন। এটা তো আপনি একটা 6-এর বাচ্চা যেভাবে করে আপনি ওইভাবে করলেন। তা আপনি বেসিক কিভাবে শিখবেন বলেন? আপনি বেসিক কিভাবে শিখবেন বলেন? আমি যেভাবে করি দেখে খেয়াল করেন, বলছে 10% হার বা 10 টাকা হার, মানে কি 10% হার 4,500 টাকার 3 বছরের কত? আচ্ছা, এই 10% হার মানে কি? এটা আপনাকে একদম পানির মতো বুঝতে হবে। বার্ষিক 10 টাকা হার মানে কি? 100 টাকায় 1 বছরে 10 টাকা সুদ দিবে, 10 টাকা সুদ দিবে। এটাই তো 10 টাকা হার, তাই না? তার মানে আমি যদি এই 4,500 এর 10% বের করি, তাহলে আমি কি পাবো? 1 বছরের সুদ পাবো। তাহলে 10% বের করার টেকনিক বা কৌশল আমরা শিখাই ক্লাসে, দেখা মাত্র শিখতে পারবেন। যে কোনো সংখ্যার 1 গড় বামে দশমিক আনবেন, 1 গড় বামে দশমিক আনলাম, তাহলে কত হইল? 450। তার মানে এটা 10%, এটা 10% মানে হচ্ছে 450। তার মানে কি এই সংখ্যার 10% মানে কি? 1 বছরের সুদ 450। তাহলে 2 বছরের কত হবে? 900। 3 বছরের কত হবে? 1350। খেলা শেষ না? আমার কি এই সূত্র মুখস্থ লাগে বলেন? এখন বলেন এই সূত্র মুখস্থ লাগবে কি না? এখন বলেন সূত্র না ব্রেন? এখন বলবেন আপনারা, হ্যাঁ সূত্র নাকি ব্রেন দিয়ে করবেন? সূত্র নাকি ব্রেন? এখন আপনারা বলেন, আপনারাই বলেন সূত্র নাকি ব্রেন? হ্যাঁ দ্রুত বলবেন, সূত্র নাকি ব্রেন? আপনারাই বলবেন। স্যার সূত্র আর মুনাফার ভেতর, সুদ আর মুনাফার ভেতর পার্থক্য কি? হ্যাঁ চন্দন মল্লিক, আচ্ছা দুইটা একই জিনিস। সুদ হচ্ছে যেটা হচ্ছে মানে মানে ইন্টারেস্টের বাংলা, আর মুনাফা যেটা প্রফিটের বাংলা। আমাদের মুসলিম ধর্মে সুদের ব্যাপারে আমরা মানে একটু বিধিনিষেধ আছে, এই জন্য আমরা এটা মুনাফা ইউজ করি অনেক ক্ষেত্রে, কিন্তু দুইটা ঘুরিয়ে বললে বাস্তবতা একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা কি ব্রেন দিয়ে করব? ব্রেন দিয়ে, ওকে? কথা ক্লিয়ার? এই ক্ষেত্রে শুধুমাত্র চক্রবৃদ্ধির ক্ষেত্রে 2 বছরের বেশি যদি বলে, 2 বছরের বেশি বললে আমরা সূত্র ব্যবহার করবো, একটা মানে চক্রবৃদ্ধির সূত্র ব্যবহার করব 2 বছরের বেশি বললে। সেটা আমরা চক্রবৃদ্ধির সুদের আলোচনায় আমরা দেখাবো, ঠিক আছে?
এখন কি বুঝতে পেরেছেন? আমরা সুদ কষার 99% অঙ্ক করব ব্রেন দিয়ে। ওকে, ব্রেন দিয়ে। আচ্ছা, এরপরে আসেন, এই অঙ্কটা এবার আসছে কোথায়? প্রাথমিকে আসছে। দেখেন প্রাথমিকে আসছে, দেখেন কোথায় কোথায় আসছে, দেখেন আমাদের মানে দেখেন আমরা এই প্রশ্ন কোথায় কোথায় আসছে, সব তথ্য কিভাবে কালেক্ট করে রাখছি। এই প্রশ্নটা সর্বশেষ আসছে 2026 সালের 9 জানুয়ারি প্রাথমিকে। এই প্রশ্নটা, এই প্রশ্ন উপরে কি দেখা, যে পুরা জাতি এই প্রশ্নের, এই অঙ্কের ভুল উত্তরকেই সঠিক উত্তর মনে করে। পুরো জাতি, কেন বলছি পুরো জাতি? দেখেন এটা কোথায় কোথায় আসছে, বিসিএসে আসছে, বিসিএসে আসছে। আমি দেখাচ্ছি খালি এই কথাটা কেন বলছি, একটু মনোযোগ দিবেন। বিসিএসে আসছে, প্রাথমিকে আসছে প্রধান শিক্ষক। তারপরে দেখেন এই যে নবম বিজিএস মানে সহকারী জজে আসছে, ঠিক আছে। তারপরে বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে, অনেক জায়গায় আসছে, অফিস সহায়ক মানে পিয়ন থেকে শুরু করে অনেক চাকরির পরীক্ষায়। এই যে শত শত চাকরির পরীক্ষা আসছে, বড় বড় কর্তারা অফিসাররা প্রশ্নটা করছে, করার সময় কারো মাথায় এটা ধরে নাই যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এইটা যদি বলে, এটা সঠিক উত্তর হচ্ছে 9 গুণ হবে, সঠিক উত্তর হচ্ছে 15 গুণ হবে। কিন্তু সব জায়গায় এটা 9 গুণ ধরে উত্তর করা হয়েছে, সব জায়গায় এটা 9 গুণ ধরে প্রশ্ন করা হয়েছে, কিন্তু সঠিক উত্তর হবে 15 গুণ। কারণ এখানে বৃদ্ধি বলছে, খেয়াল করেন, 3 গুণ হওয়া আর 3 গুণ বৃদ্ধি পাওয়া এক জিনিস না। এই জিনিসগুলো আপনাকে কোনো বই ক্লিয়ার করবে না। বাংলাদেশের কোনো বইয়ে আমার আগে, দাদু ভাইয়ের আগে এই প্রশ্নের সমাধান দিছে, যে সঠিক সমাধান। এরপরে দেখবেন আজকের পর থেকে এগুলো কারেকশান দিবে, কারণ আমি অলরেডি আমার পেজে এগুলো নিয়ে কথা বলছি। নেক্সট মানে এডিশন যখন বেরোবে দেখবেন অনেক বই এটা নিয়ে কারেকশান দিবে, হ্যাঁ আমার ধারণা। কিন্তু এর আগে কেউ কারেকশান দেয়নি। আজকের আগে আপনি কোনো বই যদি দেখাইতে পারেন যে এটার এই সমস্যাটা নিয়ে আলোচনা করছে, এটার উত্তর 15 গুণ বলছে, আপনি দেখাইন আমাকে, ঠিক আছে। আমি ওই বইয়ের কাছে, ওই বইয়ের লেখকের কাছে আমি কৃতজ্ঞ থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা দেখেন এটা সব জায়গায় 15 মানে 9 গুণ ধরেই উত্তর করা হয়েছে। এই জন্য এটা বলছি যে পুরো জাতি এটাকে ভুল উত্তরটাকে সঠিক জানে। কারণ বিসিএস এর প্রশ্ন যারা করে তারা বিসিএস ক্যাডার, এই যে সহকারী জজ যারা করে, সহকারী জজ ভালো ভালো চাকরির মানে বড় বড় কর্তারা, তারা এইটাকে ভুল উত্তরটাকেই ফোকাস করে প্রশ্নটা করছে, ঠিক আছে। এগুলোর সঠিক ব্যাখ্যা দিব, সাথে প্রচলিত, খেয়াল করেন আমার কথা হচ্ছে, যদি ঠিক এটা এইভাবেই আসে পরীক্ষায়, অপশন 9 থাকে, 15 না থাকে, তাহলে উত্তর কিন্তু 9 গুণ দিতে হবে। তাহলে আমরা প্রচলিত ব্যাখ্যা শিখবো, সাথে সঠিক ব্যাখ্যাও শিখবো। খেয়াল করেন এটা যদি লিখিত পরীক্ষায় আসে, ফর এক্সাম্পল লিখিত পরীক্ষায় যদি আসে, লিখিত পরীক্ষায় আসলো ফর এক্সাম্পল, লিখিত পরীক্ষায় মনে করেন যে কোনো একটা লিখিত পরীক্ষায় 1 লক্ষ মানুষ পরীক্ষা দিছে লিখিত, বা 10,000 মানুষ পরীক্ষা দিছে, এর মধ্যে সবাই দিবেন 9 গুণ উত্তর, আপনি দিবেন 15 গুণ। লিখিত পরীক্ষায় নিজের মতো করে উত্তর দেওয়ার সুযোগ আছে, প্রিলিতে না থাকলো। আপনি একেবারে এই যে বৃদ্ধি কথাটাকে টার্গেট করে ধরে সমাধান দিবেন, শিক্ষক খুশি হবে যে জাতির মেধাবী ছেলেমেয়েরা জেগে উঠেছে। শিক্ষক নিজে শিখবে, হয়তো শিক্ষক মাথায় রাখছে এটা 9 গুণ, যখন দেখবে যে নারীর তো চিন্তা করার জায়গা আছে, 15 গুণ হইতে পারে, তখন শিক্ষক আপনাকে নাম্বার দিবে। আর ওই মনে করে যে ওই বান্ডেলের মধ্যে সবাই দেখবে যে সবাই 9 গুণ, আপনি শুধু 10 গুণ, 15 গুণ, সবাই দেখবেন 0 দিছে, আপনারা দিছে হচ্ছে ফুল নাম্বার। কথা বুঝছেন? যদি 15 থাকে এবং 9 থাকে, কোনোটা দিব, 2টা থাকলে অবশ্যই 15 গুণ, অবশ্যই 15 গুণ। খেয়াল করেন বৃত্তের ব্যাস যদি 3 গুণ, বৃত্তের ব্যাস 3 গুণ হলে, বললে হলে 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, কত গুণ হবে যদি বৃদ্ধি না থাকে, বৃদ্ধি না থাকে তাইলে উত্তর হচ্ছে 3 গুণ, বৃদ্ধি থাকলে উত্তর 9 গুণ। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার, বোঝা গেছে? যদি বলে যে বৃত্তের ব্যাস 3 গুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে, তাইলে 9 গুণ, কত গুণ হবে বললে। আর যদি বৃদ্ধি থাকে তাহলে এটা 15 গুণ। এটার ব্যাখ্যা আমি দিয়েছি আমার পেজে, আমাদের কোর্সেও দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। অনেকে জিজ্ঞেস করছেন স্যার আবার আপনার কোনো গণিত বই আছে কিনা। আমি বইয়ের কাজ ধরেছি। দেখেন বই থেকে ভালো হচ্ছে শিক্ষক যখন আপনাকে মানে ভিডিও মাধ্যমে বুঝাবে, ঠিক আছে। এই জন্য আমি সবচেয়ে বেশি ফোকাস দিই হচ্ছে আমার কোর্স, ক্লাস, টিউটোরিয়াল নিয়ে। কারণ বই থেকে, বই জড় পদার্থ, সব কিছু ক্লিয়ার করতে পারে না, এই জন্য আমি ভিডিওর মাধ্যমে সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করি। ওকে আচ্ছা, এরপরে আসেন, দেখেন আমরা এই যে সূত্রগুলো ছোটোবেলা থেকে আমরা মুখস্থ করে আসছি,
এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এই যে সূত্র আমরা মুখস্থ করে আসছি। তো আমার মনে আছে আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমাদের সাথে অনেক দুর্বল ক্যাটাগরির মানে বন্ধু বান্ধব ছিল। ওরা কি করতো, এই সূত্র মুখস্থ করতো আর বলতো, মুখস্থ করতো আর বলতো। এখন দেখেন এই সূত্র মুখস্থ ছাড়াও পরীক্ষার হলে আপনি বলে গেলে মুখস্থ ছাড়াও 30 সেকেন্ডে আপনি পরীক্ষার হলে বের করতে পারবেন। কিভাবে দেখেন। আচ্ছা, এটা মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার, এই কথার মানে কি? এ প্লাস বি হোল স্কোয়ার এই কথার মানে কি? মানেটা বুঝাচ্ছি। আমি বললাম যে এক্স স্কোয়ার, এটা মানে কি এক্স গুণন এক্স। আমি বললাম এক্স কিউব, এটা মানে কি যে এক্সকে 3 বার লিখে গুণ করা। আমি বললাম এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে কি এ প্লাস বি 2 বার লিখে গুণ করা। এটা না যে এ প্লাসকে এ প্লাস দিয়ে গুণ দেওয়া, এটাই তো। তো এখানে বলছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা মানে কি এই জিনিসটা 2 বার লিখে গুণ করা। খেয়াল করেন, এই যে এটাকে এটা দিয়ে গুণ, আপনি গুণ দেন, দেখেন এ বি দিয়ে আপনি গুণ দেন, বি দিয়ে গুণ দিলে কত হয়, বিকে বি দিয়ে গুণ দিলে বি স্কোয়ার প্লাসের, যেহেতু এটাও প্লাসের এটাও প্লাসের, এ বি দিয়ে তারপরে এটাকে গুণ দেন, তাহলে এ বি গুণ করলে প্লাসের এ বি, এরপরে আবার এ দিয়ে উপরে গুণ দেন, এটা দিয়ে এটাকে গুণ দিলে কত হয়, প্লাসের এ বি, প্লাসের এ বি, তারপরে এ দিয়ে একে গুণ দেন, এ গুণ করলে এ স্কোয়ার। এখন এই দুটা এখন কি করেন, গুণের পরে যোগ করতে হয়। এখন দেখেন এই যে প্লাসের বি স্কোয়ার, এখানে একটা এ বি এখানে একটা এ বি, তাহলে প্লাসের 2 এ বি, এখানে দেখেন এ স্কোয়ার। দেখেন তো আমরা সূত্রটা পাইছি কিনা, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। দেখেন তো ভাই পাইছি কিনা। কয় সেকেন্ড লাগে বলেন, কয় সেকেন্ড লাগে বলেন, কয় সেকেন্ড লাগে? ইজাজুল আহমেদ, তবে সব জায়গায় 9 দেওয়া আছে। আগের অঙ্কটা নিয়ে বললাম যে সারা বাংলাদেশ জাতির কথা বললাম, যে পুরো জাতি এর ভুল উত্তরকে সঠিক উত্তর জানে। আর কি বলবেন, সব জায়গায় আছে, এই জন্যই তো আমি এটা নিয়ে প্রতিবাদ করলাম। কেউ পারলে ওপেনলি আমার এই সমাধানের বিরুদ্ধে কথা বলো, ওপেনলি, যে ডক্টরেট গণিতের উপরে ভার্সিটির প্রফেসর, বইয়ের মানে 20 বছর মানে রাইটার, পারলে কথা বলো আমার সাথে ওপেনলি। আমি জাতীয় টেলিভিশনে কথা বলতে প্রস্তুত আছি এই অঙ্ক নিয়ে, যদি কেউ বলতে চায়। আমি তো গোপন কিছু না, আমার পেজ অনেক টেলিভিশনের চ্যানেল থেকে আমার পেজের ফলোয়ার আলহামদুলিল্লাহ বেশি আছে। আমি তো এই পেজ থেকে ওপেনলি কথা বলছি, তাই না? 3000 মানুষই দেখতেছেন লাইভে, লাইভ শেষে এই ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখবে। আমি তো প্রকাশ্যে কথা বলতেছি। এই যে সারা বছর এই ধরনের সূত্র মুখস্থ করছেন, এখানে প্রতিটা সূত্র আপনি বেসিক এভাবে জেনে 30 সেকেন্ডে উত্তর করতে পরীক্ষার হলে বের করতে পারবেন। খেয়াল করেন, আমি বলতেছি না আপনি সব পরীক্ষার হলে বের করেন, আপনি মুখস্থ করেন, কিন্তু যদি আপনি এই সঠিক ব্যাখ্যাটা জানেন, বেসিকটা জানেন, পরীক্ষার হলে যখন আপনি বলে যাবেন, আপনি 30 সেকেন্ডে টুস করে বের করে ফেলবেন। সমস্যা আছে কোনো? যেমন এখানে আরও কিছু সূত্র আছে, যেমন এই যে 4ab সূত্রে দেখেন এখানে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 9 নম্বর সূত্রে দেখেন 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে সেম দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে প্লাস, তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে মাইনাস আর এখানে প্লাস। এখন পরীক্ষার হলে আমার ছোটোবেলা প্যাস লাগতো যে কোনটাতে মাইনাস হবে কোনটাতে প্লাস হবে। এই জিনিসটা মাত্র 5 সেকেন্ডে ক্লিয়ার করা যায় পরীক্ষার হলে, যদি আপনি এই বেসিক ব্যাখ্যাগুলো জানেন। এগুলো আমরা দিব আমাদের বীজগণিতের ক্লাসে, ব্যাখ্যাগুলো দিব আমরা। ওকে, ফাতেমা শিপাক স্যার ক্লাস কি রুটিন অনুযায়ী হবে? যদি ক্লাস রুটিনটা একটু দিতেন। হ্যাঁ, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায় আমাদের প্রাইভেট গ্রুপে আমাদের পেইড ক্লাসগুলো হয়, ঠিক আছে? এটি আমাদের রুটিন। ওকে, বুঝতে পেরেছেন? আপনার ক্লাস বোঝানো অনেক ভালো লাগে, মাশাল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আই এম ফ্রম নারায়ণগঞ্জ, সারা জীবন 3-এর সাথে 3 গুণ করছি। কথা বুঝছেন? আচ্ছা, বিপা বলতেছে এ প্লাস বি, এই যে এই সূত্রগুলো প্রত্যেকটা আমাদের পেইড কোর্সে, আমাদের বীজগণিতে ক্লাসে আমরা বোঝাবো। আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতেছি, কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে বেশিক্ষণ পরে থাকার সময় নেই। ওকে, কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা আমাদের
যে বীজগণিতের আলোচনা আসবে, আমরা বীজগণিতের আলোচনায় প্রথমে আধা ঘন্টা শুধু আমরা এই সূত্র নিয়ে আলোচনা করব। কথা ক্লিয়ার? আজকে জাস্ট ঝলক দেখাচ্ছি, ওরিয়েন্টেশন ক্লাস যে রিয়াজ স্যার কীভাবে পড়াবে সেই জিনিসটা আপনাদেরকে একটা সামারি করে দিচ্ছি, সামারি। ওকে, কথা বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ স্যার, অনেক অনেক ভালো বুঝতে পেরেছি, থ্যাংক ইউ মাশাআল্লাহ, ভালো ছিল। এটা প্রথম ক্লাস, জি, যেটা আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। ওকে, বুঝতে পেরেছেন? লাইভ ক্লাস না করতে পারলে কি ক্লাসের ভিডিওগুলো পাবো? হ্যাঁ, সব পাবেন, ভিডিও পাবেন। আমরা কিছু প্রশ্ন উত্তর দেই এই ফাঁকে, আমরা আস্তে আস্তে আলোচনায় বাড়বো। আজকে তো আমাদের প্রশ্ন উত্তর পর্বও ছিল। হ্যাঁ, মাত্র বিদ্যুৎ আসলো, আচ্ছা বিদ্যুৎ আসলো, ক্লাস পাবেন, সমস্যা নাই। এটা দেখেন, তার মানে আজকে কি নতুন কিছু শিখলেন, নতুন কিছু জানলেন গণিত নিয়ে? আপনার চিন্তা জগতে কি একটু নাড়া দিতে পেরেছি? বলেন, চিন্তা জগতে একটু নাড়া দিতে পেরেছি কিনা? যারা দীর্ঘদিন থেকে অঙ্ক করেন, আজকে আমার ওরিয়েন্টেশন ক্লাসটা এতটুকু দেখলেন, একদম অনেস্টলি বুকে হাত দিয়ে বলবেন তো আপনার চিন্তা জগতে একটু নাড়া দিতে পেরেছি কিনা, একটু ভিন্ন কিছু শিখছেন কিনা? আসসালামু আলাইকুম, আমি 16 গ্রেডের চাকরিতে, কিন্তু আরেকটু ভালো জায়গায় যেতে আপনার ক্লাস ভালো লাগে, কোর্সে ভর্তি হয়েছি স্যার, দোয়া করবেন। ইনশাল্লাহ ফরিদুল ইসলাম সৈকত ভাই, আপনার জন্য দোয়া ও শুভকামনা। ঠিক আছে, যে এক্সপেকটেশন নিয়ে ভর্তি হয়েছি, আশা করি এক্সপেকটেশনটা বিফলে যাবে না ইনশাল্লাহ। শেষ দিন পর্যন্ত আগ্রহটা ধরে রাখবেন। ঠিক আছে, ভর্তি হওয়ার সুযোগ আছে কি? আব্রাহার অবশ্যই ভর্তি হওয়ার সুযোগ আছে। এই যে আমার কমেন্টে পিন করে দিয়েছি, এখানে নাম্বার আছে, টাকা পাঠিয়ে নক দিবেন। ওকে, আসে। আচ্ছা, এরপরে আসেন, যারা একদম দুর্বল তাদের জন্য প্রি বেসিক আলোচনা। আমরা আমাদের কোর্সে সাধারণ যোগ বিয়োগ গুণভাগ শিখাবো, তারপরে দশমিকের যোগ বিয়োগ গুণভাগ শিখাবো, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ শিখাবো, বীজগণিতের যোগ বিয়োগ গুণভাগ শিখাবো। দেখেন, এই জিনিসগুলো একেবারে সহজ মনে হয়, তাই না? যে এগুলো তো আমি পারি, এটা ম্যাক্সিমাম আমি পারি, কিন্তু এই জায়গাটাতে অনেকেরই সমস্যা আছে। এই জায়গাটাতে সমস্যা আছে, ভগ্নাংশের এই জায়গাগুলোতে সমস্যা, বীজগণিত এগুলো সমস্যা। এই তিনটা তো মানে সবার লাগবে। এবং চাকরির পরীক্ষায় এই যে দশমিকের যোগ বিয়োগ গুণভাগ থেকে সরাসরি প্রশ্ন আসে, ভগ্নাংশের যোগ বিয়োগ গুণভাগ থেকে আসে, দশমিকের, তারপর হচ্ছে বীজগণিতের যোগ বিয়োগ গুণভাগ থেকে সরাসরি প্রশ্ন সরাসরি আসে। এবং আবার অঙ্কের ভেতরে অনেক সময় এই কাজগুলো, অপারেশনগুলো করতে হয়। এজন্য এইগুলোতে এক্সপার্ট হতে হবে, আপনাকে এক্সপার্ট হতে হবে। এই জন্য আমরা বলি যে আমাদের কোর্স হচ্ছে 0 থেকে অ্যাডভান্স। কথা বলছেন 0 থেকে অ্যাডভান্স ইনশাল্লাহ। ঠিক আছে, একেবারে যোগ বিয়োগ থেকে শুরু করে অঙ্ক সংখ্যা থেকে আমরা একেবারে ধরে যোগ বিয়োগ থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত যতটুকু প্রয়োজন আমরা সব কিছু শিখাবো ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এটা হচ্ছে এটা যে স্মার্ট ক্যালকুলেশন। দেখেন, সহজে শতকরা বের করা। শতকরা কোথায় কোথায় কাজে লাগে একটা জিনিস দেখেন, লাভ ক্ষতির অঙ্কে, লাভ ক্ষতি, সুদ কষা, শতকরা একটা চ্যাপ্টার আছে না বিশাল, যে কোনো বই খুলবেন দেখবেন যে এই 3টা চ্যাপ্টার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, লাভ ক্ষতি, সুদ কষা এবং শতকরা। এই 3টা চ্যাপ্টার থেকে আপনি যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্ন পাবেনই পাবেন। এখন দেখেন, আপনাকে আমি বললাম যে 500-এর 3% কত? আপনি কি এখন এটা দেখা মাত্র বলতে পারবেন? দেখি কয়জনে বলতে পারেন, দেখি এটা 3% কত, কয়জনে দেখা মাত্র বলতে পারেন 3%? 500-এর 3% কত, দেখি কয়জনে খাতা কলম ছাড়া দেখা মাত্র বলতে পারেন? এটি হচ্ছে আমাদের এই স্মার্ট ক্যালকুলেশনের অংশ, আমরা শিখাবো, আপনি দেখা মাত্রই বলতে পারবেন। যে কোন ম্যাক্সিমাম 99% ক্ষেত্রে দেখা মাত্র বলতে পারবেন, 99% ক্ষেত্রে। দেখি 500-এর 3% কত, কে কে বলতে পারেন? দ্রুত বলবেন। 500-এর 3% কত?
আমাদের স্টুডেন্টরা পারবে, যারা আমার নিয়মিত ক্লাস করে তারা পারবে। এই যে 15, 150 বলছে অনেকে, 150। অনেকে 150 বলছেন, 15 হবে। দেখেন, যে কোনো সংখ্যার, আমি আমার শতকরা ক্লাসে এই কৌশলগুলো শিখাবো। যে কোনো সংখ্যার 2 ঘর বামে দশমিক দিলে হচ্ছে 1%, তার মানে 2 ঘর বামে দশমিক দিলে কত হয়? 5। 1% যদি 5 হয়, 3% হবে, 3 5 15। খেলা শেষ, খেলা শেষ। এইভাবে 500-এর 5% বের করতে পারবেন, 10% বের করতে পারবেন, 15% বের করতে পারবেন, যা ইচ্ছা। দেখবেন চাকরির পরীক্ষা অহরহ আসে। 5,000 এর 15% কত? 5,000 এর 15% কত? এইভাবে। তার মানে আমরা স্মার্ট ক্যালকুলেশনে এগুলো শিখবো, যে সহজে কীভাবে শতকরা বের করতে হয়। ওকে, আচ্ছা। তারপরে দেখেন, তারপরে শিখবো হচ্ছে আমরা সহজে যোগ বিয়োগ গুণ ভাগ। সহজে যোগ বিয়োগ গুণ ভাগ। খেয়াল করেন, আপনি মনে মনে ভাবতে পারেন যে যোগ বিয়োগ গুণ ভাগ আবার সহজে কীভাবে শিখবো। খেয়াল করেন, আপনাকে আমি বললাম যে 512 আর 713 যোগ করেন। আপনি কি করবেন? এইভাবে যোগ করবেন, 2 3 5, তারপর 1 1 2, এইভাবে যোগ করবেন। কোনো দরকার নেই। আমরা যেটা করবো, 512 আর 713, প্রথমে 500 আর 700 যোগ করবো, 500 আর 700 1200, আর 12 আর 13 25, 1225। এটা মুখেই আপনি যতক্ষণে খাতা কলম ধরবেন ততক্ষণে মুখে করে ফেলতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এইভাবে। এরপরে মনে কাছে গুণ দিলাম আপনাকে আমি, গুণ 13 গুণন 11। 13 গুণন 11 আপনি কি করবেন? এটা খাতা কলম নিয়ে করতে যাবেন, দরকার নেই। আপনি যেটা করবেন, দেখেন এই 13 আর 11 গুণ, তাই না? 13 আর 11 গুণ। আচ্ছা দেখেন তো আমি এটা এভাবে চিন্তা করতে পারি কিনা। 13কে 11 দিয়ে গুণ দিয়ে যেই কথা, দেখেন 13 ব্র্যাকেট 10 গুণন 10 যোগ 1, এক কথা কিনা? এই যে 11টাকে 10 যোগ 1 লিখছি, তার মানে কি 13কে 10 গুণ করবেন, তারপর 13কে 1 গুণ করবেন, এটা যোগ করবেন। আচ্ছা 13কে 10 গুণ করলে কত হয়? 13কে 10 গুণ করলে 130, আর 13কে 1 গুণ করলে হচ্ছে 13, তাহলে 130 এর 143। এটা উত্তর হচ্ছে 143। এটা হচ্ছে আমাদের স্মার্ট ক্যালকুলেশন। কথা ক্লিয়ার? এই ক্যালকুলেশনগুলো আপনাকে অঙ্কে মানে ফাস্ট করবে, আপনি দ্রুত অঙ্ক করার জন্য। এই যে আমরা বেসিক থেকে শিখবো, কোনো শর্টকাট শিখবো না। তাহলে কীভাবে দ্রুত অঙ্ক করব? দ্রুত অঙ্ক করতে হলে আপনার ব্রেনের চিন্তা শক্তি থাকতে হবে প্রপার ওয়েতে। 2 নম্বর হচ্ছে আপনাকে ক্যালকুলেশন করতে হবে স্মার্ট ওয়েতে। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? একজন বলছে 5,000 এর 15% কীভাবে বের করবো? ভাই এটা তো ক্লাসে শিখাবো, সব তো আজকে শিখে ফেললে হয় নাকি? 5,000 এর 15%, 5,000 এর 15%, এই দুটো সংখ্যা প্রথমে গুণ করবেন। গুণ করলে কত দেখেন? 5 15 75, 3 শূন্য দেন, 3 শূন্য দিলাম। তারপরে মনে মনে এই যে 2 ঘর পরে দশমিক দেন, 2 ঘর পরে দশমিক দিলে কত হয়? 750। 5,000 এর 15% 750। সব আমাদের ক্লাসে শিখাই ইনশাল্লাহ। আমাদের স্টুডেন্টরা এগুলো পানির মতো পারে। স্যার খুবই আশা নিয়ে আপনার ক্লাসে জয়েন করছি, মনে হয় আমি নিরাশ হব না। অজান্তা জাহান, ইনশাল্লাহ ঠিক আছে, ইনশাল্লাহ। আশা করি যে আশা নিয়ে ভর্তি হয়েছেন শেষ দিন পর্যন্ত যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ। ঠিক আছে? রিয়াজ স্যারের কোর্স করে উপকৃত হয় বলেই একজন কোর্স করে দেন তার বন্ধু বান্ধব আপনজনকে আবারও ভর্তি করায়। ওকে, আচ্ছা এখন আসেন আমাদের যারা ভর্তি হয়েছেন কি কি সুবিধা পাবেন, আর যারা ভর্তি হন নাই আপনারা ভর্তি হবেন। দেখেন আমাদের জব মেথ ফাউন্ডেশন কোর্সে কি কি পাচ্ছেন। ক্লাস মানে প্রথম থেকে নবম শ্রেণীর বই ও চাকরির পরীক্ষার আসা প্রশ্নের আলোকে আপনি আমাদের ক্লাসগুলো পাবেন। অনেকে আমার নক দেন যে স্যার 6 to 10 বই করতে হবে। খেয়াল করেন, খুব মনোযোগ দিবেন। যারা 6 to 10 বলে, 6 to 10, আচ্ছা দশমিকের যোগ বিয়োগ গুণাঙ্ক কি 6 to 10 এর ভিতরে আছে? নাই। দশমিকের যোগ বিয়োগ গুণাঙ্ক চাকরি পরীক্ষা আসে কিনা বলেন? আসে না। তো শুধু যদি আপনি 6 to 10 পড়েন তাহলে দশমিকের গুণ যোগ কোত্থেকে শিখবেন? আচ্ছা বলেন তো, যে অঙ্ক সংখ্যা, এই যে অঙ্ক ও সংখ্যা, এই এর আলোচনা স্থানীয় মান, স্বকীয় মান,
স্থানীয় মান, স্থানীয় মান এগুলো কোন ক্লাসের আলোচনা? এগুলো কি 6 to 10 এর ভিতরে আছে? নাই, এগুলো হচ্ছে ক্লাস 1 to 5 এর ভিতরে। তাইলে আমরা যদি 6 to 10 পড়ি তাহলে আমরা এই বেসিকগুলো কোথা থেকে শিখব? এই জন্য আমরা আমাদের কোর্সে ক্লাস 1 থেকে মানে প্রথম থেকে নবম শ্রেণীর বইয়ের আলোকে যত টপিক আছে ওই টপিক এবং চাকরির পরীক্ষা যেই প্রশ্নগুলো আসে ওই টপিকগুলো ধরে আমাদের কোর্সটা সাজিয়েছি। এই ক্ষেত্রে আমরা বাজারের একাধিক বই ফলো করেছি যে কোন কোন টাইপের প্রশ্নটা আসে সেটা দেখার জন্য। কারণ প্রশ্ন তো আমি সব হাজার হাজার প্রশ্ন তো আমি আর মাথায় নিয়ে জন্মগ্রহণ করি নাই, এই প্রশ্নগুলো তো আমাদের বই থেকে বিগত সাল থেকে আমাদেরকে কালেক্ট করতে হবে। কী কী টাইপের প্রশ্ন বিগত সালে বাংলাদেশের প্রেক্ষাপটে এসেছে এবং ইভেন ভারতের প্রেক্ষাপটে আমরা অ্যানালাইসিস করি। আপনারা জানেন যে বাংলাদেশে আমার মনে হয় আমার কোর্সে সবচেয়ে বেশি ভারতের স্টুডেন্ট আছে। হ্যাঁ, আমার কোর্সে সবচেয়ে বেশি ভারতের স্টুডেন্ট আছে। তো ভারতের প্রশ্ন আমরা অ্যানালাইসিস করি। বাংলাদেশ এবং ভারতের প্রশ্ন প্যাটার্ন প্রায় 99% ক্ষেত্রেই কাছাকাছি, 99% ক্ষেত্রেই কাছাকাছি, ওদের একেবারে সেম। ঠিক আছে, তো এটা পাবেন স্মার্ট বোর্ডে 75-এর অধিক ক্লাস পাবেন। এই ক্ষেত্রে আমরা কিছু ক্লাস আমরা ম্যাক্সিমাম ক্লাসে লাইভ নেই, কিছু কিছু ক্লাস যেটা মানে কম গুরুত্বপূর্ণ বা যেটা লাইভ প্রয়োজন নেই সেটা আমরা রেকর্ড দিয়ে রাখি। ঠিক আছে, রেকর্ড দিয়ে রাখি। ওকে, এক্সট্রা কিছু ক্লাস আমরা রেকর্ড দিয়ে রাখি। স্যার আমি মাদ্রাসা স্টুডেন্ট, আমি কিছুই পারি না, আপনার খোঁজ আমাকে আমার এক মামাতো বোন দিয়েছে, ইনশাল্লাহ আশাবাদী আমি। ঠিক আছে আজহারউদ্দিন, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমাদের কোর্সের স্টুডেন্টরাই 800 জনকে ভর্তি করে। ওকে, আচ্ছা 3 ক্লাসের উপরে সপ্তাহে 3 দিন ক্লাস হবে, 3 ক্লাসের উপরে সাপ্তাহিক পরীক্ষা হবে প্রতি শনিবার পরীক্ষা রাতের 9:30টায়। একবার ভর্তি হলে চাকরি না পাওয়া পর্যন্ত আমার পরবর্তী সকল ব্যাচ মানে কি, আল্লাহ না করুক আমি যদি আগামী বছর মারা যাই তো আর বেচ আসবে না, বা অসুস্থ হয়ে গেলাম বেচ আসবে না, তখন আর আমি কারো কাছে দায়বদ্ধ নই। কারণ বলাই আছে পরবর্তী ব্যাচ আসলে পরবর্তী সকল ব্যাচে আপনারা ফ্রিতে ক্লাস করতে পারবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ক্লাস আজীবন রেকর্ড থাকবে, আমরা ডিলিট করব না। কিন্তু কোনো কারণে যদি ফেসবুক মানে টেকনিক্যাল কোনো ফল্টের কারণে হয়ে যায় সেই দায়ভার আমাদের না, কথা বুঝছেন? সেই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে, আচ্ছা ব্যাংক, বিসিএস, প্রাইমারি নিবন্ধন, পুলিশ, ডিফেন্স, আর্মি, নেভি, এয়ারফোর্স যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমাদের কোর্সটি ইনশাল্লাহ 100% প্রযোজ্য। ঠিক আছে, 100% প্রযোজ্য ইনশাল্লাহ। ঠিক আছে, আর আলাদা কোনো কোর্স করতে হবে না। শুধুমাত্র যারা ব্যাংকে প্রস্তুতি নিতে চান তাদের ক্ষেত্রে ইংলিশ ভার্সন ম্যাথ আসে, ইংলিশ ভার্সন ম্যাথ তো ম্যাথই। আমি ব্যাংকে চাকরি পেয়েছি, আমি ইংলিশ ভার্সন ম্যাথ কোনোদিন চর্চা করি নাই। আমি ম্যাথ পারি, এটা বাংলায় আসলেও পারি, ইংরেজি আসলেও পারি, কথা বুঝছেন? এখন কেউ যদি ইংরেজিতে দুর্বল হন তিনি ইংরেজি অঙ্ক ধরে মানে বুঝতে পারবেন না, সেটা তার উইকনেস, নট ইন ম্যাথ, এটা হচ্ছে ইংরেজিতে। ওকে, আচ্ছা ম্যাক কন্যা বলছে সময়টা আগানো যায় কিনা। না, আমরা সবাইকে এই ঘোষণা দিয়ে ভর্তি করাইছি যে 9:30। আমাদের কোর্সে অনেক চাকরিজীবী ভর্তি হয় 9:30 দেখেই ভর্তি হয়, যে চাকরিটা কি করবে অফিস থেকে এসে রিল্যাক্সে ক্লাসটা করবে। ঠিক আছে, আপনার যদি সমস্যা হয় আপনি রেকর্ড ক্লাস দেওয়া আছে, রেকর্ড ক্লাস দেখে নেবেন। ওকে, বুঝতে পেরেছেন? বুরহান এসকে, জি স্যার আমি ভারতীয়। জি, অনেক ভারতীয় আমাদের কোর্সে, বললাম তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে বেশি ভারতীয় স্টুডেন্ট পড়াই। ওকে, আচ্ছা এখন আসেন যারা অলরেডি ভর্তি হয়েছেন, আমাদের কোর্স ফি হচ্ছে 550 টাকা, ভারত থেকে হইলে 550 রুপি, আর বিশ্বের যে কোনো দেশ থেকে হইলে $5 দিলে হবে, $5। ওকে, $5 দিলে হবে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন, কেউ যদি ভর্তি হতে চান ভর্তির জন্য এই যে আমাদের এই যে নাম্বারটা 01721298617 বিকাশ নগদ রকেট আছে, সেন্ড মানি করবেন। 550 টাকা সেন্ড মানি করে আমাদের এই পেজের মেসেঞ্জার স্ক্রিনশটটা দিবেন। মাথায় রাখবেন দোকান থেকে ক্যাশ ইন হবে না, ক্যাশ ইন লিমিট শেষ, ক্যাশ ইন হবে না, সেন্ড মানি করতে হবে। যদি দোকান থেকে না পারেন বলবেন যে সেন্ড মানি করতে, না হয় আপনার বিকাশের টাকাটা পুরিয়ে দেন আপনি সেন্ড মানি করে দিবেন। ওকে, কথা ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসেন আমরা এই ধরনের বাস্তব চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। মনে করেন যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। ওকে, খেয়াল করেন এই ক্ষেত্রে আমরা এই ব্যাখ্যাগুলোও করি। দেখেন এই যে একটা আয়তক্ষেত্র,
এটা হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা যাবে কিনা, বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্র বলা যাবে কিনা, এই ব্যাখ্যাগুলো আমরা আমাদের ক্লাসে করি, একেবারে ভেতর থেকে যে ব্যাখ্যাগুলো দরকার, ঠিক আছে, এই ব্যাখ্যাগুলো। যেমন একটা প্রশ্ন অনেকবার আসছে যে বৃত্তস্থ সামান্তরিক কি, বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র, রম্বস কি। এই প্রশ্নের ব্যাখ্যাটা যদি কেউ না জানেন, এই ব্যাখ্যা না জানলে ওই প্রশ্নের সঠিক উত্তর কেউ করতে পারবেন না। এইটা আমরা একেবারে পানির মতো ক্লিয়ার করে দিই, ঠিক আছে। স্যার আপনাকে কি দাদু ভাই বলে ডাকতে পারি? অফকোর্স রুকনুজ্জামান ভাই, আমাকে দাদু ভাই বললে আমি সবচেয়ে খুশি হই। ওকে, তার মানে এই ধরনের চিত্রের মাধ্যমে আমরা আমাদের ক্লাস উপস্থাপন করি। এই যে দেখেন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 24 মিটার। বাগানের ভেতরে চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার? এই যে চিত্রের মাধ্যমে আমরা বাগানের ভেতর বাইর রাস্তা এই চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। এইভাবে আমরা ক্লাসে পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে। স্যার আমি কিছু শিখতে পারবো স্যার? ইনশাল্লাহ শিখতে পারবেন না কেন, অবশ্যই পারবেন। আচ্ছা, তারপরে আসেন, দেখেন একটি বাঁশের 3 ভাগের 1 অংশ কাদায়, এত অংশ পানিতে, এত হাত পানির উপরে। এই ধরনের চিত্রের মাধ্যমে আমরা এগুলো উপস্থাপন করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, আমাদের এই যে ম্যাথ ফাউন্ডেশন কোর্স, এটা হচ্ছে আমাদের কোর্স প্ল্যান। এই কোর্স প্ল্যান ধরে ধরে আমরা লাইভ ক্লাস নিব। এখানে এই যে 1 এবং 2 নম্বর লেকচার অঙ্ক সংখ্যা, এখানে আমরা লাইভ ক্লাস নিব। এখানে আমরা এই যে মানসিক দক্ষতার এই পার্টটা আমরা লাইভ ক্লাস নিব না, এইটা আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিছি অলরেডি, ঠিক আছে। এটা কারণ এটা সবাই করবে না। এটা সময় থাকলে আমি কখনো লাইভ নিব, কিন্তু এটা এক্সট্রা। এই মানসিক দক্ষতার এই পার্টটা এক্সট্রা সার্ভিস, এটা আমাদের রেকর্ড ক্লাস দেওয়া আছে, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। আর বাকি সব আমরা লেকচার ধরে ধরে আপনারা সবাই যারা ভর্তি হবেন এই কোর্স প্ল্যানটা সবাই হাতে রাখবেন। এটা আমাদের পেজে, আপনি যদি না পান পেজে মেসেজ দিবেন, আপনাদেরকে এই কোর্স প্ল্যানটা দিবে। এটা ধরে ধরে মনে করেন যে আজকে 5 নাম্বার লেকচার, কালকে হবে এইটা, আমরা এইভাবে লেকচার ধরে ধরে একটার পর একটা যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। ক্লাস, আচ্ছা একজনই প্রশ্ন করেছেন ক্লাস কি জুমে? না, ফেসবুক প্রাইভেট গ্রুপে এইভাবে হবে, ওকে। আচ্ছা, এখন আসেন, যারা ইংলিশ ভার্সন ম্যাথ শিখতে চান, আমাদের রিয়াজ ইজি ম্যাথ অ্যাডভান্স ম্যাথ কোর্স আছে। এখানে প্রায় 28টার মতো ক্লাস, 28 থেকে 30টার মতো ক্লাস আছে। সেম মানে ইংলিশ ভার্সন 28 ক্লাসে তো মানে সব অঙ্ক শেখানো সম্ভব না। জাস্ট আমরা অঙ্ক শিখিয়েছি এই কোর্সেই, পাশাপাশি জাস্ট ইংলিশ টার্মগুলোর সাথে পরিচয় করাই দেওয়া। যে আপনি ভগ্নাংশের অঙ্ক করছেন, কিন্তু ভগ্নাংশের ইংরেজি আসলো, আপনি লব হর জানেন, কিন্তু এর ইংরেজি কি জানেন না। এই ইংরেজি টার্মগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এই শর্ট কোর্সটা। এটা হচ্ছে আমাদের একটা শর্ট কোর্স, ওকে, শর্ট কোর্স। এই কোর্সটা বুঝতে পেরেছেন? এটার মূল্য হচ্ছে 500 টাকা। 500 টাকা যারা এইটা নেবেন, যারা এটা নেবেন 550 টাকা দিয়ে, তারা এটার জন্য মাত্র 300 টাকা দিবেন। তার মানে খেয়াল করেন, 550 এটা হচ্ছে 550 আর এটা 300, মানে কত? 850 টাকা, ওকে। আর যারা এটা আলাদা নেবেন এটা 500 টাকা। আচ্ছা, লিখিত আকারে পরীক্ষার, আচ্ছা আমরা একই সাথে আমাদের এই যে কোর্সটা, এটা প্রিলি রিটেন একসাথেই করাই। আমরা প্রতি অঙ্ক লিখিত মেথডে করাই, কোনো শর্টকাট দিয়ে করাই না। এই জন্য আমাদের এখানে আপনার বিসিএস ছাড়া বাকি সকল চাকরির 100% প্রিলি এবং রিটেন, প্রিলি প্লাস রিটেন। বিসিএস এর ক্ষেত্রে 70% রিটেন মানে কভার হবে, 70%, 30% বাকি থাকবে বিসিএস এর ক্ষেত্রে। বিসিএস এ যেমন মনে করেন যে উপপাদ্য আসে লিখিত পরীক্ষা, উপপাদ্য তো আমরা করাই না। তারপর হচ্ছে আপনার বীজগণিতের 2টা চ্যাপ্টার আছে যেগুলো আসলে প্রিলিতে নাই, রিটেনে আসে, ঠিক আছে। তো যারা রিটেন দিবে তারা জাস্ট ওই কয়েকটা চ্যাপ্টার দেখে নিবে, ঠিক আছে। বিসিএস 70% কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই কোর্সের রুটিন, যে প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 9:30 থেকে 10:30। পরীক্ষা হচ্ছে প্রতি শনিবার রাত 9:30। হ্যাঁ, পরীক্ষাটা আমরা 2 পদ্ধতি নেই। একটা হচ্ছে
পাটিগণিত বা যেই টাইপের গণিতগুলো লেখা যায় এটা ওয়েবসাইটের মাধ্যমে, আর যেই টাইপের প্রশ্নগুলো মনে করেন যে এরকম পাওয়ার থাকে, মনে করেন যে এই এক্সের উপরে পাওয়ার 5, তারপর হচ্ছে ওয়াইয়ের উপরে পাওয়ার 4, এই ধরনের থাকলে এটা ওয়েবসাইটে দেওয়া যায় না, ডাটাটা ভেঙে যায়। সেটা আমরা প্রশ্ন করে আমাদের গ্রুপে দিয়ে দিই, আপনারা পরীক্ষা দিবেন, মানে সেলফ অ্যানালাইসিস। ওকে, বুঝতে পেরেছেন? স্যার দুই রুটিন কাজ করবে? আচ্ছা, এখন আসেন, এইটার কোনো লাইভ ক্লাস নাই, এটার কোনো লাইভ ক্লাস নাই, এটা হচ্ছে রেকর্ড ক্লাস। এটা রেকর্ড ক্লাস, সম্পূর্ণ কোর্স এটা রেকর্ড ক্লাস, এটা হচ্ছে সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস, এটা কোনো লাইভ ক্লাস নাই, এইটার শুধু লাইভ ক্লাস। ওকে, এটার কোনো লাইভ ক্লাস নাই, এটা রেকর্ড ক্লাস আপলোড করা আছে, ওখান থেকে দেখে নেবেন। ওকে, বুঝতে পেরেছেন? দাদু ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। বাংলাদেশের সকল অনলাইন ক্লাসের থেকে আপনার ফি সবচেয়ে কম এবং কোয়ালিটি মানসম্মত। থ্যাংক ইউ নুরুজ্জামান ভাই, থ্যাংক ইউ। এক্সাম সিস্টেমটা বললাম, 2 সিস্টেমে এক্সাম নেই। ওয়েবসাইটের মাধ্যমে এমসিকিউ ক্লিক করে করে পরীক্ষা দিতে পারবেন। ম্যাক্সিমাম পরীক্ষাগুলো এইভাবে নেই, 2টা পরীক্ষা, কিছু পরীক্ষা আমরা প্রশ্ন করে আপনাদেরকে দেই ওই ইয়া থেকে, ঠিক আছে? ওইভাবে পরীক্ষা দিবেন। জি, বিসিএস ব্যাংক সহ সকল চাকরির জন্য ইনশাল্লাহ আমাদের কোর্স যথেষ্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে কোর্স প্ল্যান। ধন্যবাদ। এখন কার কি প্রশ্ন আছে বলুন, আমি বেশি না 5 থেকে 6 মিনিট আপনাদের প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? 5 থেকে 6 মিনিট। এখন প্রশ্ন করুন। হ্যাঁ, এখন প্রশ্ন করুন ভাই। যারা আমরা রুটিন পেতে পারি যে কোথা থেকে শুরু করবেন? হ্যাঁ, আমাদের এই যে রুটিনটা তারামণি, আমাদের রুটিনটা আপনারা আমাদের পেজ থেকে নিয়ে নেবেন। হ্যাঁ, ভর্তির সময় পর থেকে নেওয়ার কথা দাদু ভাই। যারা ডিপ্লোমা পলিটেকনিক শিক্ষার্থী কুষ্টি, তাদের জন্য গুরুত্বপূর্ণ। অফকোর্স নেসার উদ্দিন, হ্যাঁ, আপনারা যারা ডিপ্লোমা করছেন, আপনারা পিএসসির অধীনে জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষা দিবেন, সহকারী প্রকৌশলী পরীক্ষা দিবেন, তারপর সার্ভে যারা করছেন তারা পরীক্ষা দিবেন। যে কোনো ধরনের পিএসসি, সরকারি, বেসরকারি যে কোনো পরীক্ষা যেখানে জেনারেল ম্যাথ আসে, সেখানে জেনারেল ম্যাথের জন্য আপনার এই কোর্সটা লাগবে। বিশেষ করে পাওয়ার সেক্টরে জেনারেল ম্যাথ আসে, দেন হচ্ছে আপনার পিএসসির সকল পরীক্ষা জেনারেল ম্যাথ আসে, সেই জায়গার জন্য আমার কাজে লাগবে। ওকে, আসসালামু আলাইকুম স্যার, বিসিএসের জন্য এক্সাক্ট টপিক হলে বলে। আচ্ছা, আমাদের কোর্সের সবগুলো টপিক হচ্ছে বিসিএসকে কেন্দ্র করে আমরা ইয়া করেছি, ঠিক আছে? কারণ বিসিএসের সিলেবাসটা শেষ করলে বাকি সব সিলেবাস শেষ হয়ে যায়। লাইভ ক্লাস করতে না পারলে লাইভটা কি পরে দেখতে পারবো? আপনি লাইভ ক্লাস করতে না পারলে রেকর্ড ক্লাস করবেন, রেকর্ড ক্লাস আপলোড দেওয়া আছে। ওকে, বুঝতে পেরেছেন? ওয়েবসাইটের নাম কি? আমরা একটা ফ্রি ওয়েবসাইটে ক্লাস নেই, ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা নেই। সেটা আপনাকে যখন পরীক্ষা নিব তখন এই লিঙ্কটা দিব, ঠিক আছে? আচ্ছা, আপনার ফ্রি লেকচারগুলো দেখে সত্যি উপকৃত লাগে, ভালো, থ্যাংক ইউ স্যার। সব টোটাল লিখে আচ্ছা, কোন বই ফলো করব একটু বলবেন? আচ্ছা, আপনি বাজারের যে কোনো বই ফলো করতে পারেন, যে কোনো বই, সকল বই একই। আর যদি বই না থাকে আপনার কাছে, আপনি ওরাকলের গাণিতিক জুটি বইটা কিনবেন। ওকে, ইংলিশ ভার্সনের কোর্সটা শেষ করে করলে ভালো হবে। শেষ করে করতে পারেন, একসাথেও করতে পারেন, কোনো সমস্যা নাই। টপিক অনুযায়ী করবেন। মনে করেন যে আপনি লাভ ক্ষতির ক্লাস করলেন বাংলা ভার্সন, পাশাপাশি লাভ ক্ষতির ইংলিশ ভার্সনের ক্লাসটা করে ফেললেন। একসাথে করাটাই ভালো। কথা বুঝতে পেরেছেন দাদু ভাই? পুরাতন রেকর্ড ক্লাস কীভাবে দেখব? আমাদের গ্রুপে মানে ফিচারে পুরাতন রেকর্ড ক্লাস দেওয়া আছে। পরীক্ষা কেমন করে দিব? পরীক্ষা বললাম না, প্রতি শনিবারে পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে। 2 মাধ্যম, একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে নেই, আর একটা হচ্ছে আমাদের আমরা প্রশ্ন করে আপনাদেরকে প্রশ্ন দেওয়া হয়, এইভাবেও নেই। ম্যাথের জন্য কোন বই কিনবো? ম্যাথের জন্য আপনি যদি বই কিনতে চান, ওরাকলের গাণিতিক জুটি বইটা কিনবেন, বিসিএস প্রিলিমিনারি যে বইটা। স্যার, জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষা কি শুধু প্রিলি হবে নাকি রিটেনও হয়? এবার জুনিয়র ইনস্ট্রাক্টর পরীক্ষা হয়েছে শুধু প্রিলির পরে ভাইবা। হ্যাঁ, যারা অলরেডি নিয়োগপ্রাপ্ত হয়েছে, ঠিক আছে? স্যার, রুটিনটা কি মেসেঞ্জারে গ্রুপে দিয়ে দিবেন? রুটিনটা মেসেঞ্জারে আপনি ভর্তির সময় যেখানে চ্যাট করেছেন ওখানে পেয়ে যাবেন, অথবা আমি আমাদের প্রাইভেট গ্রুপে পোস্ট করে দিব, ওখান থেকে সবাই ডাউনলোড করে নেবেন। স্যার, আপনি কোন পলিটেকনিকে চাকরি করেন? আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত আছি। হ্যাঁ, কুমিল্লা পলিটেকনিকে। কোর্স কতদিনের? এটা 6 মাস মেয়াদী একটি কোর্স। এভাবে 6 মাস পর পর আমাদের একটা নতুন ব্যাচ আসবে। আপনি একবার ভর্তি হলে আমাদের পরবর্তী ব্যাচগুলোতে ক্লাস করতে পারবেন। ওকে, পরবর্তী ব্যাচগুলোতে ক্লাস করতে পারবেন।
সিলেবাস পেপারটা কীভাবে পাবো? আচ্ছা, সিলেবাসের পেপারটা আপনি পেতে পারেন হচ্ছে আমাদের পেজ ইনবক্স করলে পাবেন, অথবা আমি আমাদের এই যে রিয়াজ ইজিমের পেজের ফটোতে গেলেও পাবেন। এটা আমি একাধিকবার আমাদের পেজে আপলোড করেছি। স্যার এই কাহিনী ক্লাস হবে? এইখানে ক্লাস হবে না, ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে। আজকে এটা ফ্রি সবার জন্য। ক্লাস টাইম 9:30 থেকে 10:30। ক্লাস হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে আজকে সবার জন্য, এটা উন্মুক্ত। এনটিআরসি কী বই কিনবো? গণিতের জন্য যে কোনো একটা বই, আমি তো বললাম যে কোনো বই ফলো করলে হবে। স্যার আমি অঙ্ক কিছুই পারি না, গণিতের চারটা যদি একটু দিতেন। আচ্ছা লিপা আক্তার, আপনি যদি ভর্তি হয়ে থাকেন আমাদের পেজে নক দেন, আর ভর্তি না হলেও পেজে নক দেন, এই চারটা আপনাকে দেওয়া হবে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। আপনারা যারা ভর্তি হয়েছেন অলরেডি, আমরা অনেককে প্রাইভেট গ্রুপে এখনও অ্যাড করতে পারি নাই। আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের টিম কাজ করতেছে, আপনাদেরকে প্রাইভেট গ্রুপে আমরা অ্যাড করানোর চেষ্টা করতেছি। অ্যাড করে আগামী ক্লাসটা, পরবর্তী ক্লাসটা আমাদের প্রাইভেট গ্রুপই হবে ইনশাল্লাহ। আপনারা আজও যারা ভর্তি হতে পারেন নাই, দ্রুত সময়ের মধ্যে ভর্তি হবেন। এই যে ভর্তি হওয়ার যে নাম্বার, এই নাম্বারে আপনারা সেন্ড মানি করে পেজে জাস্ট স্ক্রিনশটটা দিবেন, আপনাকে ভর্তি করে নেওয়া হবে ইনশাল্লাহ। যারা একেবারে জিরো থেকে শিখতে চান আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? আর যারা কোর্স করতে চান না, প্রয়োজন নেই, আমাদের পেজের সাথে থাকবেন ইনশাল্লাহ। ফ্রি ভিডিও দেখে আপনি নিয়মিত ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আপনাদের এই চাকরির জার্নি সহজ ও সুন্দর হোক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।